সারা দুনিয়াটা একটা ধোঁকা, সারা দুনিয়াটা একটা ধোঁকা। তোমার বিবি একটা ধোঁকা, তোমার সন্তান একটা ধোঁকা, তোমার স্ত্রী একটা ধোঁকা, তোমার শ্বশুর বাড়ি একটা ধোঁকা, তোমার আত্মীয় একটা ধোঁকা, অর্থ একটা ধোঁকা, সম্পদ একটা ধোঁকা। বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন পৃথিবীতে কেউ নেই। বান্দার জন্য পৃথিবীতে আল্লাহর চেয়ে আপন কেউ নেই। করোনা ভাইরাস এসে প্রমাণ করে দিয়েছে বান্দার জন্য আপন বলতে পৃথিবীর কেউ নেই। করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে থাকে নেই। করোনা হওয়ার পরে ভাই ভাইয়ের থেকে আলাদা হয়েছে। করোনা হওয়ার পরে স্বামী স্ত্রী থেকে আলাদা হয়েছে। করোনা হওয়ার পরে শ্বশুর শাশুড়ি আলাদা হয়েছে। করোনা হওয়ার পরে খুব আপন জনেরা দূরে সরে গিয়েছে। করোনা আসার পরে প্রমাণ করে দিয়েছে বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন পৃথিবীর কেউ নেই। আমাদের ফেরি সোনাগাজীর কথা, বাপের সামান্য জ্বর আর সর্দি কাশি করোনা যখন প্রথম দিকে এসেছে তখন আমরা দেখেছি সামান্য জ্বর কাশি হলেই ডাক্তার চিকিৎসা করবে দূরে থাক, ডাক্তার নিজেই ভয় পেয়েছে। তো সন্তানরা মনে করেছে বাবার বোধহয় করোনা হয়েছে। মেয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে, ছেলেও বাপকে রেখে চলে গেল। 3 দিন বাড়িতে থেকে সেই বাড়িতে মারা গিয়েছে। ডাক্তার এসে পরীক্ষা করে বলছে তার ছেলেমেয়েরা তাকে করোনা মনে করে পালিয়েছে, অথচ তার করোনা ছিল না। এর নাম হচ্ছে দুনিয়া, এর নাম দুনিয়া। বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন পৃথিবীর কেউ নেই। আরে তোমাকে বাস্তব ইতিহাস শোনাই, পারলে কলিজার ভিতরে ঢুকাও, নিজের জীবনটাকে পরিবর্তন করো। নিঃশ্বাস যতদিন আছে সুযোগ ততদিন আছে। নিঃশ্বাস বন্ধ হলে মাটির তলে গেলে আর সুযোগ থাকবে না। ঠিক কিনা? বিদেশ থেকে এসেছে, আসার সময় এক ট্রলি ব্যাগ নিয়ে এসেছে, বিভিন্ন জিনিসপত্র এনে শ্বশুর বাড়িতে দিয়েছে। এখন শ্বশুর বাড়ির সেরা জামাই, যতদিন দিতে পারবেন ততদিন শ্বশুর বাড়ির সেরা জামাই, যতদিন দিতে পারবেন বন্ধুর কাছে সেরা বন্ধু, যতদিন দিতে পারবেন ততদিন আত্মীয়র কাছে সেরা আত্মীয় আপনি। যেই দিন দেয়া বন্ধ হবে, নিজে বিপদে পড়বেন, সেই দিন দেখবেন কাছের মানুষগুলো শত্রুতায় পরিণত হবে। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। দেশে আসার পরে করোনা হয়েছে, রাতের বেলা রিপোর্ট এসেছে। মেয়ে রিপোর্ট নিয়ে মাকে ফোন দিয়েছে, মা তুমি তো জানো না মা, তোমার জামাই তো করোনা হয়েছে। তোমার জামাই বিদেশ থেকে আসার পরেই জ্বর হলো। মা আজকে রিপোর্ট এসেছে হসপিটাল থেকে, রিপোর্টে করোনা ধরা পড়েছে। মা কি করব বলো তো দেখি। শাশুড়ি বলছে, মা জামাইয়ের যেহেতু করোনা হয়েছে, রাত্রটা কোনো রকম একটু দূরে দূরে থেকে কাটাবে, সকাল হলে পরে সিএনজি পাঠায় দিব, টপ করে সিএনজিতে উঠে চলে আসবে, বাকিটা আমি দেখবো। এর নাম দুনিয়া। সারা দুনিয়াটাই স্বার্থ, সারা দুনিয়াটাই ধোঁকা। বন্দার জন্য আল্লাহর চেয়ে আপন পৃথিবীতে কেউ নেই। ঠিক কিনা? বিশ্বাস হয় না? যাও আজকে বাড়িতে বিবি, তোমার জন্য আবার সারা জীবন শেষ করেছি। কলিজার টুকরা সন্তান, তোমার জন্য আবার সব শেষ করেছি। আরে একজন বাপ এই 1 বিঘা পেটের জন্য কয় টাকা ইনকাম করা লাগে? আরে আপনি বাপ বলেন তো দেখি, মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা ইনকাম করছেন, আপনি বলবেন হুজুর আমার জন্য নয়, আমার সন্তানের সুখের জন্য, আমার বিবির সুখের জন্য। যান সেই বিবি আর সন্তানের কাছে, বিবি তুমি তো জানো আমি একা এক ঘরে থাকতে ভয় পাই। আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, ওই বাঁশ গাছের ঝোপের নিচে মাটির তলে সেই কবরস্থানে আমাকে কবর দিলে আমি একা থাকতে ভয় পাবো। বিবি তুমি যেই রুমে ঘুমাবে সেই রুমে খাটের তলে আমার কবর দিও। কলিজার টুকরা সন্তান, আরে তোমার জন্যই তো আবার জীবনটাকে শেষ করেছি। আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, ওই তোমার রুমের পাশের রুমে আমাকে কবর দিও। কবরস্থানে কবর দিলে আমি ভয় পাবো। আপনার সন্তান বলবে, বাবা আপনি যদি এখানে কবর দেই আপনাকে, তাহলে আমরাই তো ভয় পাবো। আপনার বিবি বলবে,
কি বড় স্বামী, আমার খাটের নিচে যদি তোমাকে কবর দিই তাহলে আমি কি করে থাকবো? আমি নিজেই তো ভয় পাবো। আপনার সাথে মাটির তলে, আপনার সাথে এক রাত তো দূরে থাক, 1 ঘন্টা থাকতে রাজি হবে না। আরে আপনার সাথে মাটির তলে কবরে থাকবে দূরে থাক। আপনি যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে ঘুমাতে ভয় পাবে। আল্লাহ বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা, কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরিয়েছে? আল্লাহ থেকে কোন জিনিস তোমায় দূরে সরিয়েছে? মনে রেখো, আল্লাহ ছাড়া তোমার আপন বলতে কেউ নাই। ঠিক কি না?